একবার যদি কোনো উম্মত আমার নবীর উপরে দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। 10টি মর্যাদা বাড়িয়ে দেন, 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা 10টা রহমত তাকে দান করে দেন। কার উপর দরুদ পড়লে? বলে আমাদের নবীর উপর দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফজিলত রেখেছেন, যে আমরা যখনই নবীর নাম শুনব, নবীর নাম শোনার পরেই যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দেন, যারা আমার নাম শোনার পরে যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নাজিল করে রেখেছেন। এই ফেরেশতারা ওই উম্মতের জন্য 24টা ঘন্টা দোয়া করতে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করার পর এই ফেরেশতারা তাদের নাম সহ, তাদের বাবা মার নাম সহ আমার রাসূলুল্লাহর রওজা মোবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীর নাম শোনার পরে কি পড়ব ভাই? দুরূদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমার রাসূলের একবার মন খারাপ, চিন্তিত অবস্থায় আমার রাসূল বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে এসে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মন খারাপ কেন? আমি কি জিবরাইল জানতে পারি? আমার রাসূল ডাক দিয়া বলে, রে জিবরাইল, কি বলবো দুঃখের কথা, আমার উম্মত রে নিয়ে আমি টেনশন করি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আজকে আপনাকে একটা সুসংবাদ শোনা দেয়। সুসংবাদটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তাদের আমল যদি একটু কম হয় আর তাদের আমলের মধ্যে যদি দুরূদ শরীফের আমল থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, আপনার উম্মতের মধ্যে আমল যদি একটু কম পাওয়া যায় আর তাদের আমলের মধ্যে যদি দুরূদের আমল পাওয়া যায়, আমি জিবরাইল কথা দিলাম আপনার এমন উম্মতদেরকে আমি বিজলির আকারে ফুলসিরাত পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মিকাইল এসে হাজির, আমার রাসূলকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল তো আপনাকে সুসংবাদ শোনায়া দিল, এবার আমি মিকাইল আপনাকে একটা সুসংবাদ শোনা দে। আমার রাসূল ডাক দিয়া বলে, মিকাইল কি সুসংবাদ শোনাইবা শোনাও। মিকাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের আমল যদি একটু কম হয় আর তাদের আমলের মধ্যে যদি দুরূদ শরীফের আমল পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আপনার এমন উম্মতদেরকে আমি মিকাইল হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, নবীর নাম শোনার পরে জবান কি বন্ধ রাখা যাবে? নাকি জবান খুলে নবীকে মহব্বত করে ভালোবেসে তার উপরে দুরূদ শরীফ পড়তে হবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, বলুন আমিন। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। নবীকে কেমন ভালোবাসতে হবে রব্বুল আলামিন জানায় দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম
ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানা দিলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমার বাবা মার চাইতে বেশি, তোমার সন্তানাদির চাইতে বেশি, ভাই বোনের থেকেও বেশি, নিজের যত আত্মীয় স্বজন আছে তাদের চাইতেও বেশি, স্বামী স্ত্রীর যে মহাব্বত তাদের চাইতেও বেশি। এবং আল্লাহ তাআলা আরো জানা দেয়, যে সম্পদ তোমারে দান করছি আমি আল্লাহ, এই সম্পদের থেকেও বেশি যেই বাড়িটা বানাইছো, খুব শখ করে আদর করে বাড়ি বানাইছো, অনেক টাকা পয়সা খরচ করে ঘর বানাইছো, এই ঘরের চাইতেও বেশি মোহাব্বত করতে হবে কাকে? বলে প্রথমে মোহাব্বত করতে হবে আল্লাহকে, তারপরে রসুলকে, তারপরে জিহাদকে। আচ্ছা বলেন তো, বাবা মার চাইতে বেশি মোহাব্বত আর কাকু করা যায় কি? যায় না। বাবা মার চাইতেও বেশি সন্তানাদি আপনজন যারা আছে তাদের চাইতেও বেশি এক নম্বরে মোহাব্বত করতে হবে আমার আল্লাহকে, তারপরে মোহাব্বত করতে হবে আমার রসুলকে। দরকার আছে না? অবশ্যই। আজকে তো আমরা মুসলমান নামে অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা নাই, জবান দিয়ে ভালোবাসার ওয়াজ করি, জবান দিয়ে নবীকে ভালোবাসার কথা বলি, কিন্তু অন্তর দিয়ে নবীকে কয়জন ভালোবাসতে পারি? আপনি যদি সাহাবীদের দিকে একটু নজর করেন, তারা আমার রাসূলকে কেমন ভালোবাসতে, তারা আমার রসুলকে কেমন মহাব্বত করছে, জীবন চলে গেছে কিন্তু আমার রসুলের উপর থেকে কিঞ্চিত পরিমাণ মহাব্বত কমাইতে কেউ পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাদের ভিতরে একজন সাহাবীর নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিন তার বিবির সঙ্গে রাতের বেলা পরামর্শ করতেছেন। তিনি বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমার মন চায় আমি রাসূলুল্লাহকে দাওয়াত করি আর রাসূলুল্লাহ আমার বাড়িতে আসুক, আমার বাড়িতে কিছু মেহমানদারি করি, এমন আমার মনটা চায়। হযরত জাবেরের স্ত্রী এমন একজন মহিলা যার অন্তরটা আমার রাসূলের প্রেম দিয়া ভরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের যখন এমন কথা বলছে, জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমিও চাই রাসূল আমাদের বাড়িতে মেহমান হয়ে আসুক, তাকে আমরা কিছু খাবার দাবার খাওয়াবো, আমারও তো মন চায়। জাবের ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, নবীরে যে দাওয়াত করব, কি খাওয়াবা, কি খাওয়াবা? প্রাণের বিবি ডাক দিয়া বলে, তেমন তো খাবারের কোনো কিছুই আমাদের ঘরের মধ্যে নাই, তবে একটা জিনিস করা যেতে পারে, সেটা হলো আমাদের যে দুইটা সন্তান আছে, এই সন্তানদের প্রিয়, আমাদেরও প্রিয় একটা বকরি আছে। আমার রাসূল যদি আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করে, তাহলে এই বকরিটা জবাই করে আমার রাসূলুল্লাহকে খাওয়াবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দিয়া কয়, প্রাণের বিবি রে, ঠিক বলছো, আমার রাসূল যদি আমাদের বাড়িতে আসে, তাহলে ওই বকরিটা জবাই করে আমরা রাসূলুল্লাহর মেহমানদারি করব। পরের দিন হযরত জাবের ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, ছাগলটা কোথায়, বকরিটা কোথায়? বিবি বকরিটা বের করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়া, বিবি তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এমন সময় হযরত জাবের তার বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে তাদের আদরের বকরিটাকে জবাই করছেন। যখন জবাই করা হয়ে গেছে, চামড়া ছিলানো হয়ে গেছে, এই বকরিটার গোশতগুলা পিস পিস করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া বলে, ও প্রাণের বিবি,
এই যে গোশতগুলা তোমার কাছে দেওয়া হলো, এই গোশতগুলা সুন্দর করে রান্না করবা। তুমি তো জানো দুনিয়ার সাধারণ কোন মানুষ আমাদের বাড়িতে আসবেন না গো। যিনি দোজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি আমাদের বাড়িতে তাশরীফ আনবেন। গোশতগুলো একটু খুব সুন্দর করে রান্না করো। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, তুমি যাও আমার রাসূলকে ডেকে আনো, আমি গোশতগুলা সুন্দর করে রান্না করি। এই কথা বলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা করলেন আমার রাসূলুল্লাহকে দাওয়াত করার জন্য। এইদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুন্দর করে গোশতগুলা রান্নার কাজে ব্যস্ত। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট সন্তান, মাত্র কয়েক বছর বয়স। এই সন্তান ঘুমের মধ্যে ছিল। ঘুম থেকে ওঠার পরে বড় ছেলে আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, ভাইয়া, আমাদের যে একটা আদরের ছাগল ছিল, সেই ছাগলটা কোথায়, বকরিটা কোথায়? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ছোট ভাই আমার, এই বকরিটাকে তো আমার আব্বা জবাই করছেন, কারণ আমাদের বাড়িতে নাকি রাহমাতাল লিল আলামিন নবী আসবে, তাকে খাওয়ানোর জন্য বকরিটাকে জবাই করা হয়েছে। ছোট্ট ভাই বড় ভাইয়ের কাছে কান্না করে আবদার করে, ও বড় ভাই আব্দুল্লাহ, এই বকরিটা ছিল আমাদের আদরের একটা বকরি, আব্বা জবাই করে দিল। আব্দুল্লাহ বলে, হ্যাঁ ছোট ভাই, বাবা বকরিটাকে জবাই করছে। যেহেতু ছোট ভাইয়ের বড় ভাইয়ের খুব আদরের ছিল এই বকরিটা। ছোট ভাই ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও বড় ভাই আমার, এই বকরিটাকে আমার আব্বা কিভাবে জবাই করছে আমার একটু দেখাও। ছোট ভাইকে বড় ভাই হাত ধরে নিয়ে ঘরের পিছনে চলে গেছেন। মা এই দিক দিয়ে রান্নার কাজে ব্যস্ত, কারণ রাহমাতাল লিল আলামিন নবী বাড়িতে আসবেন, এই জন্য রান্নার কাজে ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের হাতটা ধরে ঘরের পিছনে নিয়ে গিয়ে বলেন, ভাইরে, এই জায়গায় ছাগলটাকে জবাই করা হয়েছে, বকরিটাকে এই জায়গায় জবাই করা হয়েছে। ছোট ভাই বলে, কিভাবে জবাই করছে আমারও একটু দেখাও। বড় ভাই বলে, এটা দেখাইতে গেলে তো ছুরি লাগবে। ছোট ভাই বলে, তাহলে ঘর থেকে ছুরি আনো। বড় ভাই ঘর থেকে ছুরি আনছে। আনার পরে বড় ভাই বলে, ছোট ভাই, তাহলে তোমাকে এখানে শুইতে হবে। ছোট ভাই শুয়ে পড়ছে। বড় ভাই ধারালো অস্ত্রটা দিয়া ছোট ভাইরে বকরি জবাই করানো দেখাতে গিয়া গলার ভিতরে যখন চাপ মারছে, ধারালো ছুরির কারণে ছোট ভাইয়ের গলাটা কেটে গেছে। গলা কাটা কবুতর যেমন লাফাইতে লাফাইতে জায়গায় ইন্তেকাল করে, ছোট ভাইটার গলা যখন কেটে গেছে, গলা কাটা কবুতরের মতো ছোট ভাই লাফাইতে লাফাইতে জায়গায় ইন্তেকাল করছে। যখন তার শরীরের রক্ত বয়ে বয়ে যখন ঘরের দিকে আসতেছিল, আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মারে, আমি এটা কি করলাম? ছোট ভাইরে বকরি জবাই করাইতে দেখাইতে গিয়া আমি তো ছোট ভাইরেই জবাই করে ফেলছি। ঘরের চৌকির তলে অথবা খাটের নিচে রেখে দেয়। এই দিক দিয়া বড় ছেলে আব্দুল্লাহ ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এখন যদি আমার আব্বা আমার বাড়িতে আসে আর যদি জানতে পারে আমি বড় ভাই ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া ছোট ভাইরে মেরে ফেলছি, আব্বা তো আর আমারে ঠিক রাখবে না। না না, আমি আর বাড়িতে থাকতে পারবো না, আর বাড়িতে থাকা যাবে না। আব্দুল্লাহ এমন ভয়ে বাড়ি থেকে বের হয়ে কোন একটা জায়গায় লুকানোর জন্য জায়গা খুঁজতেছিল। এই দিক দিয়া মা নিজেকে সান্ত্বনা দিয়া
নবী আসবে এই জন্য সুন্দর করে রান্না করতেছে। আব্দুল্লাহ এই দিক থেকে ভয়ে 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 ওই মরুভূমির পাথরের কিনারায় একটা খেজুরের গাছ ছিল, এই খেজুরের গাছের উপরে উঠে বসে আছেন। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে দাওয়াত করে বাড়ির দিকে রওনা করেছেন। বাড়িতে এসে বিবিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও বিবি আমার, আমি তো রাসূলুল্লাহকে দাওয়াত করে আসছি, আমার রাসূল মনে হয় কিছুক্ষণের ভিতরেই আমাদের বাড়িতে চলে আসবে, তোমার কি গোশত রান্না হয়ে গেল নাকি? এমন কথা যখন বলছে, মার দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে। জাবের ডাক দিয়া বলে, বিবি রে, তুমি না খুব হাসি মুখে ছিলে, এখন কান্না করো, কারণটা কি? এবার বিবি প্রাণের স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, তুমি জানো না একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। বলে, কি ঘটনা? বলে, তোমার বড় ছেলে ছোট ছেলেকে ছাগল জবাই করানো দেখাতে গিয়া ছোট ছেলেকে জবাই করে ফেলছে, আমাদের ছোট ছেলে ইন্তেকাল করছে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জাবেরের দুইটা চোখের পানি ডাক দিয়া বলে, বিবি রে, কি এমন ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণের মধ্যে? ও প্রাণের বিবি, মনটাকে শক্ত করো, আমার একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে, আমার আরেকটা সন্তান আছে, মনটাকে খারাপ করা যাবে না। কারণ আজকে আমাদের বাড়িতে দুনিয়ার সাধারণ কোনো মানুষ আসবে না, আমাদের বাড়িতে এমন একজন নবী আসবে যিনি হবেন প্রত্যেকটা নবীদের নবী। বলেন না সুবহানাল্লাহ। যিনি হবেন জান্নাতের প্রথম মেহমান, যিনি হবেন দোজাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন নবী আমাদের বাড়িতে আসবেন। মন খারাপ করো না গো বিবি, মন খারাপ করো না, তুমি সুন্দর করে রান্না করো। দেখি তো আমি বড় ছেলে কোথায় গেছে, তাকে একটু ডেকে আনি। এই কথা বলে হযরত জাবের বাড়ি থেকে রওনা করছেন। বড় ছেলেকে ডাক দেয়, এ বাবা আব্দুল্লাহ, কোথায় তুমি, বেরিয়ে আসো। আব্দুল্লাহর কানের মধ্যে যখন এমন আওয়াজ গেছে, আব্দুল্লাহ তো খেজুরের গাছের আগায় চড়ে বসে আছেন ভয়ে থেকে। তিনি ভয়ে কাঁপতেছিল আর ডাকতেছিল, হারে আব্বা যদি আমারে পায়, আব্বা তো আর আমারে আস্ত রাখবে না, আজকে মারতে মারতে মেরেই ফেলবে। আব্বার কাছে আমি কেমনে যাব, এই মুখ আমি কেমনে দেখাবো? না না, আমার দ্বারা সম্ভব না। সে খেজুরের গাছের আগার মধ্যে বসে হাত পা কাঁপতেছিল, তবুও নামতে ছিল না। কারণ বাবা যদি দেখে তাহলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে, বাবার সামনে যাওয়া যাবে না। এই দিক দিয়ে যাবেন কান্না মাখা অবস্থায় বারবার ডাকতেছিল, ও বাবা আব্দুল্লাহ, কই রে বাবা, আয়, তোকে কিছু বলবো না, আয় আয়, আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন নবী আসবে, তাকে স্বাগত জানাতে হবে, তার আপ্যায়ন করতে হবে। কই বাবা আব্দুল্লাহ, আয়। এই কথা বলে বলে যখন জাবের ওই খেজুরের গাছের কিনারায় যাইতেছিল, সন্তান উপর থেকে বাবাকে দেখতেছিল আর মনে মনে ভাবতেছে, হারে বাবা যদি আমাকে ধরে ফেলে, আমার তো এবার খবর আছে, বাবার কাছে ধরা দেওয়া যাবে না, এমন ভাবতেছিল আর হাত পা ভয়ে কাঁপতেছিল। হঠাৎ করে বাবা যখন গাছের কিনারায় চলে আসছে, এই সন্তান আব্দুল্লাহর হাত পা কাঁপতে কাঁপতে ওই সুদূর উপর থেকে যখন ওই গাছের আগা থেকে পাথরের উপরে পড়ে গেছে, এই পাথরের উপরে পড়ে যাওয়ার কারণে এমন জোরে আঘাত তার মাথার মধ্যে লাগছে, আব্দুল্লাহ জায়গায় ইন্তেকাল করছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন পড়ে যাওয়ার পরে জায়গায় ইন্তেকাল করছেন, এবার জাবের তার সন্তানের এমন ইন্তেকাল দেখে
নিজের দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হারে কিছুক্ষণ আগে আমার ছোট সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হলো, আমার বড় সন্তানটারে আমি দেখতেছিলাম, আমি নবীকে আপ্যায়ন করব, এই সন্তানটাও আমার চলে গেল, আমি বাবা কিভাবে সহ্য করব? দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আব্দুল্লাহ লাশটারে কোলের মধ্যে উঠা নিয়া বাড়ির দিকে যায়, আর ডাক দিয়া বলে, ও বিবি দেখো আমার কোলের মধ্যে আব্দুল্লাহর লাশ। বিবি যখন এমন কথা শুনছে, বিবি ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল্লাহর লাশটা জাবেরের কোলের মধ্যে। বিবি দুইটা চোখের পানি ছাড়ে আর কান্না করে, ও প্রাণের স্বামী আমি মা কিভাবে সহ্য করব গো, দুইটা মাত্র সন্তান একই দিনেই ইন্তেকাল করলো, আমি মা তো সহ্য করতে পারি না। ও প্রাণের স্বামী বলো না এখন আমি কি করব?